জন্মালাম, ছোট থেকে যেই বাড়িতে বড় হলাম সেই বাড়ি ছেড়েই একদিন চলে যেতে হবে। তাহলে নিজের বাড়ি কোনটা হলো, যেই বাড়িতে জন্মালাম নাকি যেই বাড়িতে বিয়ে হচ্ছে? মানে বাবার বাড়িটা নাকি শ্বশুর বাড়িটা নিজের বাড়ি? যেন মনে হচ্ছে এই তো কয়েকদিন আগে ছোট ছিলাম, স্কুলে যেতাম, দেখতে দেখতে স্কুল লাইফও শেষ হয়ে গেল, কলেজও শেষ, তারপরে দেখো এবার বিয়ে। মানে এই বাড়িটা এবার ছেড়ে যাওয়ার সময় চলে এসেছে। এই যে এই রুমটার মধ্যে আমি সব সময় থাকি, কত স্মৃতি জড়িয়ে আছে এই রুমটার মধ্যে। কিন্তু দেখো বিয়ে হয়ে যাওয়ার পর কি আমি এই রুমটায় আসতে পারবো না, নাকি এই বাড়িটাতে আসতে পারবো না? সেই রকম না, বিয়ে হয়ে যাওয়ার আগের লাইফ এক আর বিয়ে হয়ে যাওয়ার পর মানে সম্পূর্ণই তো আলাদা। যত দিনটা এগিয়ে আসছে তত যেন মনের মধ্যে একটা আলাদা চিন্তা ভাবনা জমা হয়ে আসছে, যেন খুব একটা ভালো লাগছে না। দেখো প্রিয় মানুষকে বিয়ে করছি সেটার একটা আনন্দ, কিন্তু এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে সেটার আবার একটা কষ্ট। কিন্তু মেয়ে হয়ে জন্ম নিয়েছো মানে তোমাকে তো একদিন না একদিন শ্বশুর বাড়ি যেতেই হবে, তাই না? তারপরে দেখো ফ্রেশ হয়ে আমি একটু চা বানিয়ে নিচ্ছিলাম, দুধ চা আছে কিন্তু ওটা আমি খাবো না, আমার দুধ চা শুট করে না, সেই জন্য আমি একটু লাল চাও বানিয়ে নিয়েছি। কি আর করা যাবে, ভিডিওগুলো আমার স্মৃতি হিসাবে ফেসবুক অ্যাকাউন্টে থাক, যখনই মন খারাপ করবে তখনই দেখবো। আজকেও একটা জায়গায় আইবুড়ো ভাতে নেমন্ত্রণ আছে, সেখানেই যাবো, সেই জন্য একবার এই ড্রেসটা পরে নিয়েছি। তোমরা অনেকে কমেন্টস করেছো যে আইবুড়ো ভাত জামা পরে খেতে নেই, শাড়ি পরে খেতে হয়। আবার অনেকে কমেন্টস করেছো যে আইবুড়ো ভাত পুরানো জামা পরে খেতে নেই। এইরকম সত্যি আমার জানা নেই যে পুরানো জামা পরে আইবুড়ো ভাত খেতে। তাহলে যে এবার থেকে আমি প্রতিটা বাড়িতে আইবুড়ো ভাত খেতে যাবো, সব জায়গায় কি নতুন নতুন জামা কিনে তারপর পরে যাবো? তোমরাই বলো। মানে আমি তো অনেক জায়গায় আইবুড়ো ভাত খেতে যাবো, অলরেডি 10 বারই আমি ইনভাইট পেয়ে গেছি আইবুড়ো ভাত খাওয়ার জন্য। আর এই ব্যাপারটা হচ্ছে যারা একদম ক্লোজ মানে একদম নিজেদের, তারা হচ্ছে শাড়ি দিয়ে আমায় আইবুড়ো ভাত খাওয়াবে, তখন শাড়ি দিলে আমি শাড়িটা পরে আইবুড়ো ভাত খেতে বসবো। এরপর যারা পাড়ার মানে পাড়ার সব কাকিমারা যারা আমায় খাওয়াবে, সবাই কি আর শাড়ি দেবে? তখন আমি পুরানো জামা পরেই নিশ্চয়ই আইবুড়ো ভাত। এরকম কোনো নিয়ম আছে বলে তো আমার জানা নেই যে নতুন জামা কাপড় পরেই তারপর আইবুড়ো ভাত খেতে হয়। যাই হোক দেখো আমি স্নান করে ফেলেছি, সেই জন্য মাকে বললাম আমি ভাতটা বসিয়ে দিই। আর এই যে তোমরা আমার এত ভ্লগ দেখতে পছন্দ করো, আমি তো ভেবেছি এবার থেকে ডেলি একটা করে ভ্লগ দেবো, কিন্তু কি ভিডিও করবো? তাই আজকে ভাবলাম যে সারাদিন আজকে কি কি করছি এইরকম একটা ভিডিও পোস্ট করি, তার উপর আইবুড়ো ভাত আছে, ভিডিও তো একটা করবোই, সেই জন্য ভাবলাম আজকে বসেই থাকবো, যেহেতু ভিডিওটা স্টার্ট করে ভাত বসিয়ে ফেলেছি। দেখলাম এগুলো সব কাটাই আছে, মাছটাও মা এই নিয়েছে, এই মানে এই এসেছিল আমাদের এখানে মাছ বিক্রি করতে, সেই জন্য ভাবলাম মাছ যেহেতু বাঁচা হয়ে গেছে তাই এগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিই, যতটা হেল্প করা যায়। আর সত্যি বলতে কি আমার কাজ করতেও ভালো লাগে, মানে রান্না করতে তো খুবই ভালো লাগে, কিন্তু মা করবে, আমি সেই জন্য ভাতটা আগে থেকে বসিয়ে দিই। দেখো তারপরে ভাতটা হয়ে যাওয়ার পর মা এখন এখানে সবকিছু তরকারি বানাচ্ছে, আর আমিও বেরিয়ে পড়লাম এবার আইবুড়ো ভাত খেতে যাবো বলে। বাড়ির পাশেই আইবুড়ো ভাত খেতে যাবো, তাও একটু ছবি উঠবো বলে লিপস্টিক কাজল পরে ফেলেছি, মানে ছবি তো উঠতেই হবে, আইবুড়ো ভাত বলে কথা, তাই না? এই যে দেখো এসে দেখলাম বাটিতে প্লেটে থালাতে একদম সবকিছু সুন্দর করে খাবার দাবার সাজিয়ে রেখেছে, তারপর আমি আসতেই এরকম সুন্দর করে আমায় খেতে দিয়েছি। আর জানো আজকে আমার সাথে সাথে আমার ভাইয়েরও কিন্তু নেমন্ত্রণ ছিল। যাই হোক চলো আজকের মতো এতটুকুই।